দর্শক, আমরা এখন মায়াদ্বীপের কাছাকাছি চলে এসেছি। খুবই মজা হচ্ছে, খুবই এনজয় হচ্ছে, আনন্দ হচ্ছে। মায়াদ্বীপের মধ্যে সেই তাইকোয়ান্ডো আর্ট দেখবো, অবশ্যই সাথে থাকুন। কেমন মজা হবে দেখেন, একটু দেখান প্লিজ নাসির ভাই। শাবাশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওর প্রথমের অংশ দেখে বুঝতে পারছেন আমাদের ট্যুর এবং কোথায় যাচ্ছি। একদম বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সেই আকর্ষণীয় মায়াদ্বীপ। কিভাবে যাবেন সেই মায়াদ্বীপে সমস্ত গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার। যদিও আমরা নারায়ণগঞ্জ থাকার কারণে নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম, সে কারণে যারা আপনারা গুলিস্তান থেকে আসবেন অবশ্যই গুলিস্তানের বাস কাউন্টারে এখানে অনেক লোকাল বাস রয়েছে, সেই লোকাল বাসের মাধ্যমে আসতে পারেন। সেখানে রয়েছে দোয়েল এবং বোরাক, এবং দুইটাই, একটি এসি এবং একটি নন এসি, দুইটা যে কোনো বাসেই সেখান থেকে রওনা দিয়ে চলে আসতে হবে আপনাদের প্রথমেই মোগরাপাড়া বাস স্ট্যান্ড। মোগরাপাড়া আসতে ভাড়া লাগবে 60 টাকা। প্রিয় দর্শক, এই যে চলে আসতে দেখতে পাচ্ছেন মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। এখন চলে যাবো আমরা সেই বৌদ্ধর বাজার, সেই বৌদ্ধর বাজার থেকে চলে যাবো আমরা সেই মায়াদ্বীপ। অবশ্যই সাথে থাকুন, দেখাবো কিভাবে যেতে হয়। অবশ্যই মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে আমরা এখান থেকে একটি অটো রিক্সা নিয়ে নিলাম। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন একদম আমরা হলো মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে নেমেই চলে এসেছি, একদম অটোতে উঠলাম। অটো থেকে একটু চলে যাবো সেই বৌদ্ধর বাজার, সেখানে আমরা একটা টলা বা নৌকা নিয়ে চলে যাবো সেই আমাদের কাঙ্ক্ষিত মায়াদ্বীপ। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, দেখাবো কীভাবে যেতে হচ্ছে মায়াদ্বীপ এবং কেমন ভাগে যাই, সমস্ত আনন্দ আপনাদের তুলে যাবো। অবশ্যই দেখার চেষ্টা করবো। বৌদ্ধর বাজার নামার পরে সাথে সাথে নদীর পাশে দেখলাম অনেক তরতাজা মাছ, সবগুলো নদীর, সবগুলো টাটকা এবং সতেজ। ইলিশের কেজি এখানে 1500 থেকে 1600 টাকা, এবং এগুলো অনেক দাম হওয়ার কারণ হচ্ছেই নদীর সেই টাটকা মাছ এখানে বিক্রি করে। অনেকেই মাছের দাম কষাকষি করছে, দেখতে পাচ্ছেন মাছগুলো নড়াচড়া করছে, তার মানেই অনেক টাটকা মাছ। সেই মেঘনা নদীর মাছ এখানে বিক্রি করে। যদি কেউ চান অবশ্যই এখান থেকে মাছগুলো নিয়ে যেতে পারেন। খুবই সুন্দর, খুবই ভালো, এবং টাটকা মাছগুলোই পাবেন। পাশেই আখের রস বিক্রি হচ্ছিল। এই রস দেখে আর লোভ সামলাইতে পারলাম না, সকলেই আমরা আখের রস খেতে থাকলাম। এই দুপুর বেলায় খুবই মজা হচ্ছিল এই রস খেতে। আপনারা চাইলেই বৌদ্ধের বাজারের সাথেই অনেক হোটেল রয়েছে, সেগুলো থেকে নাস্তা খেয়ে নিতে পারেন। আমরা দুপুরে খেয়ে আসার কারণেই হালকা পাতলা নাস্তা খেয়ে নিচ্ছি নদীতে ভ্রমণ করার জন্য। আমরা ঘাটে ঢোকার আগেই সেই লোকটি আমাদের পিছে পিছে ঘুরছে, কারণ তার নৌকাই আমাদের নিয়ে যাবে সেই মায়াদ্বীপে। দর্শক, ফাইনালি চলে এসেছি আমরা সেই হলো বৌদ্ধর বাজার। বৌদ্ধর বাজার থেকে এই যে আমরা ট্রলার উঠবো। এখন দেখেন আমার সাথে রয়েছে শামসু ভাই, আমাদের বড় ভাই, আর এখানে রয়েছে আমাদের সেই কবি নাসির খান। চলেন দেখবো, অবশ্যই আনন্দ হবে। আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটি যাই সেই। প্রিয় দর্শক, আপনাদের একটি কথাই প্রথমে বলে রাখি, এখানে অনেক ট্রলার পেয়ে যাবেন, অনেক দাম চাবে তারা। প্রথমেই আপনাদের দাম কষাকষি করে নিতে হবে। সবাই প্রথমে অনেক বেশি বেশি দাম করবে। আপনি অবশ্যই এখানে 500 থেকে 600 টাকার মধ্যে 2 ঘন্টার মতো জার্নি পেয়ে যাবেন। আমরা তাই 2 ঘন্টায় 500 টাকা দিয়ে ঠিক করলাম সেই ট্রলার। আমরা সেই ট্রলারে উঠে গেলাম। আমরা সবাই আনন্দিত, কারণ এই রকম ভ্রমণ সত্যই আমাদের কাছে অনেক মজার এবং অনেক সুন্দর মুহূর্তের। সে কারণে সবাই আনন্দ মোডেই রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বারদি ইউনিয়নে অবস্থিত মেঘনা নদীর বুকে যে গোটা ত্রিভুজ আকৃতির চরকে বলা হয় সেই মায়াদ্বীপ। এই নদীপথে মায়াদ্বীপে যাওয়ার অভিজ্ঞতা অন্যরকম। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আমরা নদীর মুখের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা তিনজন যাচ্ছি। আমি প্রচণ্ড ভয়ে আছি যে এই ঢেউ আর এরকম মাঝ পথে নদীর, এটা হচ্ছে মেঘনা নদী, অনেক ঢেউ হচ্ছে ভাই, এখানে প্রচুর ভয় আছে। আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর সেই মায়াদ্বীপ দেখার অপেক্ষায় আছি। এই যে একদম উত্তম নদী, একদম উত্তম নদীর মাঝখানে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই ঢেউ যত বাড়ছে তত বুকে উদ্যোগ পাচ্ছে, কিন্তু মজাটা অন্যরকম ফিল হচ্ছে। এত সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন, ওয়েদারটি অনেক সুন্দর, আর এই নদী, আর আমরা সেই নৌকায় ট্রলারের মধ্যে একদম যাচ্ছি ভেসে ভেসে, অন্যরকম শান্তি অনুভব হচ্ছে। এটাই আমাদের সাথে রয়েছে, দেখেন সেই কবি নাসির ভাই, বলেন ভাই। এই যে আমাদের দেখতে পাচ্ছেন নায়ক সেই হারুন স্যার আমাদের সঙ্গে রয়েছে, একদম সেই অনুভূতি হচ্ছে সেই। আমরা যাচ্ছি সেই মায়াদ্বীপের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে দেখাই এই নদীর মাঝখানে, একদম নদীর মাঝখানে আমরা প্রচুর ঢেউ হচ্ছে, প্রচুর পরিমাণে, খুবই আনন্দ অনুভব করছি। অবশ্যই কেউ যদি আসেন সেরকম শান্তি এবং অনুভব পাবেন, আপনি মজা একটা অনুভব করতে পারবেন। আর এই মুহূর্তটা অন্যরকম, অনেক ভয় পাচ্ছি তবুও অনেক মজা লাগছে। মায়াদ্বীপ, যা বর্তমানে মায়াদ্বীপ নামেই পরিচিত, মেঘনা নদীর তীরের মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি মূলত নারায়ণগঞ্জ জেলার অংশ। স্থানীয়দের কাছে নুনটেক নামে পরিচিত একটি চর, এই চর থেকেই উৎপত্তি হলো সেই মায়াদ্বীপ। প্রায় 40 বছর আগে নুনটেক নামের পরিচিত এই দ্বীপ ছিল, এটাই সেই মায়াদ্বীপ। প্রিয় দর্শক, আমরা এখন মায়াদ্বীপের কাছাকাছি চলে এসেছি। খুবই মজা হচ্ছে, খুবই এনজয় হচ্ছে, আনন্দ হচ্ছে, সেই আনন্দ হচ্ছে, সেই 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 আমাদের ট্রলারটি ভিড়ে গেল সেই মায়াদ্বীপ ওয়ানে। এখানে আমরা নেমে কিছুক্ষণ থাকার পরে আবার এখান থেকে রওনা দিব মায়াদ্বীপ 2-তে। অবশ্যই সাথেই থাকুন, দেখুন কত আনন্দ হয়। ফাইনালি প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মায়াদ্বীপের প্রথম খণ্ডে চলে এসেছি। মায়াদ্বীপ হচ্ছে এখানে দুইটা, সামনে আরেকটি আছে বিশাল বড়, আর এটা হচ্ছে ছোট। আর এই দেখেন আমরা হলো এই দেখতে পাচ্ছেন ভিউ, চারিদিকে নদী, চারিপাশে সেই পানি থই থই করছে, আর আমরা সেই থই থই মাঝখানে একটি দ্বীপে অবস্থান করছি। এই দ্বীপের নাম হচ্ছে মায়াদ্বীপ। এবার এখানে দেখতে পাচ্ছেন পোলাপান খেলছে, গরু চড়ছে মাঠে, আর আমাদের সেই সুন্দর বাতাস বইছে। এই মনোরম পরিবেশে খেলার একটি মজাই আলাদা, দেখতে পাচ্ছেন। আর সামনে আরেকটি দ্বীপ রয়েছে, সেটি হচ্ছে মায়াদ্বীপ, সেটি হচ্ছে অনেক বড়, এবং সেখানেও যাব, অবশ্যই সাথে থাকুন, বিনোদন দেখান। মায়াদ্বীপের বসবাসকারী মানুষেরা মূলত মৎস্য শিকার এবং কৃষিকাজের সাথে জড়িত। এই মায়াদ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। আমরা সেই দ্বীপে অবস্থান করে দেখলাম চারিপাশে খেলাধুলা মোহর চড়ছে। আমি এখানে শুয়ে একটু সুখ অনুভব করতে থাকলাম। অনেক মজা লাগছে, অনেক শান্তি পাচ্ছি। অনেকে এখানে গোসল করে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। শুধু আমরা পোশাক না নিয়ে আসার কারণেই গোসল করতে পারলাম না, এটাই ব্যর্থতা মনে হচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন যে আমি বলছিলাম যে আমাদের সেই নাসির খান, যিনি হচ্ছে ব্যবসায়িক ছিলেন এবং প্রেমে স্যাক খেয়ে তার জীবনটা এই অবস্থা হয়ে গেছে। তিনি একটি মেয়ের পাল্টে পড়ে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এখন তিনি একজন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত মার্শাল আর্টের হচ্ছে গুরু। তার থেকে কিছু আর্ট দেখবো অবশ্যই, দেখে আপনারা বুঝবেন যে সে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তো ভাই একটু আমাদের অবশ্যই দর্শকের উদ্দেশ্যে একটু দেখাবেন প্লিজ, সামনে একটু প্লেসে যান। মায়াদ্বীপের মধ্যে সেই তাইকোয়ান্ডো আর্ট দেখবো, অবশ্যই সাথে থাকুন, কেমন মজা হবে দেখেন। একটু দেখান প্লিজ নাসির ভাই, সাবাস। দেখতে পাচ্ছেন সেই একটাই আর্ট দেখাচ্ছে তিনি হচ্ছে এটাই, এই তো কোবরা, কিং কোবরা। ওকে, ধন্যবাদ ভাই। এটি হচ্ছে সে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত। তিনি এখন হচ্ছে অনেকদিন ধরে চর্চা নেই, সেই কারণে সে এখন আপাতত স্থগিত রয়েছে। তারপরও সে অনেক ভালো দেখিয়েছে, অনেক ধন্যবাদ নাসির ভাই আপনাকে। সাথে রয়েছে আমাদের সেই হারুন ভাই, দেখতে পাচ্ছেন সে অনেক আনন্দের মানুষ। অবশ্যই সে ঘুরবে আপনাদের সঙ্গে এই ভাগে, আর হচ্ছে খুবই মজার একটি মানুষ সে। দেখতে পাচ্ছেন পাশে আমাদের আরেকটি লোক রয়েছে, সে হলো সেই শামসুদ্দিন ভাই আমাদের। তো অলরেডি আমরা দ্বীপের মাঝখানে রয়েছি, ঢেউ হচ্ছে, পানি হচ্ছে, পানি বইছে একবার ঢেউ স্রোতের মতো। এই তো দেখতে পাচ্ছেন সে শামসু ভাই, খুবই এনজয় করছি, খুবই চিল ফিল করছি। আমাদের সেই নাসির ভাইয়ের এখনো মনে হচ্ছে মার্শাল আর্ট ভাব কাটেনি, সে কারণে সেই নদীর ওপর নৌকার উপর দাঁড়িয়ে কেরাতি ভাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখেন কি অপরূপ দৃশ্য। আসলে যে যেখান থেকে বলেন না কেন, নৌ ভবনটি অনেক আনন্দের। আমি নিজেই অনুভব করছি, অনেক মজা লাগছে। চারিপাশে থই থই করছে পানি, মাঝখান দিয়ে আমাদের ট্রলার যাচ্ছে, আর পাশ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অন্যরকম ফিলিংস অনুভব হচ্ছে। আসলে যারা অনুভব করতে পারেন, যারা ঘুরতে পারেন, তারাই বুঝবেন কত মজা। আমাদের যারা সহপাঠী রয়েছে তারা অনেক আনন্দ করছে, অনেক শান্তি অনুভব করছে। তাদের মুভমেন্ট দেখে আপনি বুঝতে পারছেন কত শান্তি। শামসু ভাই আবার দেখছেন পানি তোলার চেষ্টা করছে নদী থেকে, অনেক শান্তি পাচ্ছে, অনেক আনন্দের। আপনারাও এরকম আনন্দ করতে পারেন যদি আপনাদের সেই রকম একটি মন থাকে। অবশ্যই এই জায়গায় আসবেন, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। এই জায়গাটি অনেক সুন্দর, সবচেয়ে সুন্দর সেই ট্রলারে চড়ে মেঘনা নদীর উপর দিয়ে বয়ে চলা আমাদের সেই বোট। এখানে শুধু ট্রলারই নয়, ছোট নৌকা থেকে শুরু করে স্পিড বোট পর্যন্ত পেয়ে যাবেন। অনেকে এখানে স্পিড বোট নিয়ে অনেক স্পিডে তারা রাইড করছে এবং সেই মায়াদ্বীপে যাওয়ার জন্য ছুটে চলেছে। মহলে এসেছি, শুভেচ্ছা। আমরা হচ্ছে এই যে মায়াদ্বীপে নামলাম, মায়াদ্বীপে নামার পরে যে বালু মহলে আসলাম। এই যে প্রচুর পরিমাণ বালু, নদীর যত বালু এখানে হলো রাখা হয়। অনেক সুন্দর জায়গা, এবং ভিতরে কি কাশফুল না কি দেখা যাচ্ছে, চলে কাশবন, চলেন দেখি। অনেক সুন্দর জায়গা, একদম অন্যরকম অনুভূতি। মায়াদ্বীপে যে যা দেখলাম, এখানে রয়েছে অনেক কাশফুল, অনেক কাশবনের গাছ, এবং এর ভেতরে রয়েছে আমলার গাছ, আমের গাছও দেখলাম। কিভাবে এগুলো হলো তা অবশ্যই আমার জানা নেই। অনেক সুন্দর এই দৃশ্য, ভিতরে একদম বনের মতো ফিল পাওয়া যাবে। ভিতরে যদি ঢোকা হয় অবশ্যই দেখেন কত সুন্দর মুহূর্ত এবং কত সুন্দর জায়গা। আমরা সেই ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমরা সেই ভিতরে দেখব, ভিতরে কেমন অনুভূতি হয় আমাদের। প্রিয় দর্শক, মায়াদ্বীপের মধ্যে এসে দেখতে পাচ্ছেন একদম ঘন সেই বন এবং অরণ্য দেখতে পাচ্ছেন, সুন্দর গাছপালা। ওখানে যাব, এখানে যাওয়া অবশ্যই খুবই রিস্ক, অনেক জঙ্গল। আসেন এই নদীর উপরে বালুচর, বালুচরের সামনেই দেখতে পাচ্ছেন সেই একদম সুন্দর প্রাকৃতিকের সঙ্গে মিশে যাব। অনেক গাছপালা, এই গাছপালার মধ্যে একবারে সেই দেখতে পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দর। আর এখানে এসে অনেক মজা লাগছে। নদীর মাঝখানে এই দ্বীপ, আর দ্বীপে যে বাতাসগুলো হবে অন্যরকম প্রশান্তি জাগাচ্ছে। এই বাতাস পেলেই যেন মন শান্ত হয়ে যাচ্ছে। আর এখানে ঘন কাশফুল দেখতে পাচ্ছেন, গাছগুলো রয়েছে। এখানে অনেক শিয়াল বা অনেক জন্তু জানোয়ার থাকতে পারে। তো আমরা একটি অন্যরকম এক্সপিরিয়েন্স এর মুখোমুখি হতে যাচ্ছি। আর এই যে
দেখতে পাচ্ছেন আমরা সেই একবারে কারেন্টের পুলের মধ্যে হেঁটে যাচ্ছি আর এই নিরিবিলি নীরব পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছি। এই তো আমরার গাছ আর এই তো দেখতে পাচ্ছেন জাল, মাছ, অনেক কিছু এখানে পাওয়া যাবে। নদীর যে এত সুন্দর রূপ তা দেখতে অবশ্যই গোধূলি লগ্নে সেখানে উপস্থিত থাকতে হবে। আমরা সেই লগ্নেই সেই জায়গায় উপস্থিত রয়েছিলাম। অনেক মজার দৃশ্য, অনেক সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর সূর্যর আলো এই নদীতে পড়ছে, এখানে অনেক সুন্দর অনুভূতি প্রকাশ পাচ্ছে। প্রিয় দর্শক, মায়াদ্বীপ আমরা ভ্রমণ করা শেষ। আমরা শুধু গোসল করতে পারলাম না, আমাদের পোশাক নিয়ে আসেনি। আমরা সেই মায়াদ্বীপে আমরা এই মেঘনা নদীর মধ্যে গোসল করব, কিন্তু সেই গোসল করার মতো পোশাক নিয়ে আসেনি, সেই কারণেই আমরা গোসল করতে পারলাম না। আর এই তো দেখতে পাচ্ছেন একদম নদীর মাঝখানে আমরা, একদম নদীর মাঝখানে উথাল পাতাল ঢেউ। আনন্দে দেখেন আমাদের নাসির ভাই আনন্দে কি করছে। আনন্দ এটাই আনন্দ। নদীর মুখে একদম এই নদীর মুখে নৌকার মধ্যে যে আনন্দ ফিলিং অনুভব হয়, যদি কেউ না আসে কেউ আসলে জানবে না কত খুব মজা। এদের ঢেউ হচ্ছে নদীর, আর ঢেউগুলো ছিটকে একদম নদীর পাশে বসে থাকে। সেই আনন্দ, সেই ফিল করছে। ফিরে আসার পথেই আমাদের সেই ভয়ানক মুহূর্তটা চলে আসলো, কারণ নদীর ঢেউ হয়ে গেছে উত্তাল এবং অনেক জোরে জোরে ঢেউ হচ্ছে এবং আমরা রয়েছি সেই মাঝ নদীর পথে এবং এখানে অনেক পরিমাণ ঢেউ হচ্ছে, যা বসে থাকার মতো পরিস্থিতি নয়। নৌকা এ পাশে একবার হেল হচ্ছে, এই পাশে আরেকবার হাল হচ্ছে। সেই সময়ে সেই নাসির ভাই দেখেন আনন্দ উৎসব প্রকাশ করছে। ইতিমধ্যেই অনেক আনন্দের পরে মায়াদ্বীপ ঘোরার শেষের দিকে আমরা এখন মায়াদ্বীপ ঘোরা এখানে শেষ করে দিলাম। অনেক সুন্দর অনুভূতি, অনেক সুন্দর লাগলো সেই জায়গা। অবশ্যই আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। এই সমস্ত জায়গায় ঘোরার মজা অন্যরকম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকবেন এবং আমাদের সঙ্গে নিয়ে পথ চলবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে যদি আমাদের সঙ্গে আপনারা থাকেন।